নমস্কার, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। সবাইকে রাধে 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 রাধে। আমি যোগ ব্যায়াম করছি। সবাইকে রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এই ভোর 5টা মতো বাজে বন্ধুরা, আমাদের রুদ্র খুলে দে ভোর 5টার সময় স্নান করে লাফাচ্ছে। ভোর এই 5টা মতো বাজে বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। মন্দিরের গেট খুলে গেল আর মঙ্গল আরতি শুরু হলো। জয় শ্রী রাধে রাধে। राधे 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 राधे। সব ঝাড়ু লাগাচ্ছে অনেক মায়েরা বোনেরা। জীবনের পূর্ণত্ব বন্ধুরা, বৃন্দাবনে এসে এরকম যে কাজ করতে পারছি, ব্যাস রাধারানীর ইচ্ছা না হলে এসব কিছুই করা সম্ভব নয়। জয় শ্রী রাধে 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 রাধে। পুরো মন্দির হবে পাশে, দেখো অনেক মায়েরা মায়েরাই করে শুধু পেছন দিকে আছে অনেক মায়েরা সঙ্গে নিয়ে। দেখতে পেয়েছেন সকালে 9:30 মতো বাজে। অনেক জামা কাপড় কেচেছি 7:30টার সময়। আর এখানেই দেখেন সবজি তোলা হলো, ফুলকপি সুন্দরভাবে ছাঁটা হচ্ছে। এবার মন্দিরে নিয়ে যাওয়া হবে। এই পাতাগুলো এবার গোমাতা খাবে সব। এই দেখো কত বড় বড় বন্ধুরা, দেখো কত সুন্দর পুরো পুরো হয়েছে। কত বড় মাথাটা, শুধু দেখো ফুলকপি কি সুন্দর লাগছে। দারুন দারুন লাগছে বন্ধু। হ্যাঁ রাধে রাধে। আমি যোগ ব্যায়াম করছি। করেন। আপনার নাম? গুরু শরণ দাস। রাধে রাধে। চলুন শুরু করুন। যেরকম লাফাচ্ছিলেন। ও বয়স কত হলো? 70। পুরো ফিট দেখেন বন্ধুরা, একদম লাইট সবজি আশ্রমের খেয়ে দেখেন শরীর দেখছেন বন্ধুরা। এই যে গোবর এসে গেছে সব গোমাতার। এরপর এখানটা ঝাড়ু দিয়ে ভালো করে এবার লাতা দেব খুব সুন্দর ভাবে। বাবা এখন প্রসাদ পাচ্ছে। বাবা একাদশীর বারের প্রসাদ দেখাও। এই দেখো প্রসাদ। রাধে রাধে।
এখানে এক দাদা এই যে আগুন সেকছেন আর নাম জপছেন, দেখেন। ফুটফুট আজ একাদশীর বার, আনন্দ বাজার সাফ সাফাই হচ্ছে, সাফ সাফাই হচ্ছে, পরিষ্কার হচ্ছে। সকালবেলা গোশালায় যাচ্ছে এখন। ওটা ধরে দে না বাবা। ধরতে হবে, হ্যাঁ পারবে তো? পারবে, হ্যাঁ তুমি একা না, দুজন মিলে নিয়ে যাও। না যাওয়া যাবে না। গোশালায় যাচ্ছে, এবার গো মাতা সেবা পাবে বলে। রাধে রাধে। এই যে আমি ধরুন ধরো বাইরে বেরিয়ে, এখন আমরা গোশালায় যাচ্ছি বন্ধুরা। ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো শাকের সব ডাঁটা সব নিয়ে, সবজি নিয়ে এখন যাচ্ছি গোশালায়। চলো, রাধে রাধে, রাধে রাধে। শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের গোশালায় চলে এলাম। এবার ভেতরে প্রবেশ করছি, সবজিগুলোকে গোশালায় রেখে দিচ্ছে আস্তে আস্তে। বাবরে, তো পাহাড় হয়ে গেছে বাবা, গোবরের পাহাড়। সব বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যায় মানে ওই গাড়ি, মানে গাছে দেয়, গাছে দেয়। ওই যে আনন্দ বাজারেও গাছে দেয়া হয় এত গোবর। ওরে খেতে যাদের আছে না, হ্যাঁ তারা নেই, কিনে নিয়ে যায় লড়ি লড়ি। হ্যাঁ আচ্ছা, দেখো সবই বিক্রি হয়, গরুর দুধ থেকে, গোবর থেকে সবই আছে। গৌমাতা তাহলে বলেছে কেন, নাকি বাবা? চলো। এই গোবর যদি হাতে পায়ে মাখা যায়, গায়ে গায়ে শরীরে তার চুলকানি বন্ধ হয়ে যায়। কুয়াশা, সেই জন্য গোমাতাকে আর বার করছে না, খাবে বলে সব মুখ বার করছে, দেখতে হয়েছেন? এই দেখেন কি এটা? গোবর আবার কি না। এরকম বন্ধুরা, লাতা দেব আনন্দ বাজারে, সেই জন্য গোবর জল গোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। বেশ পুরো পুরো করে গোবর দিয়ে লাতা দেবো। তো খেল तुम्हारे लिए खड़ा हो गया, लॉन्ग वीडियो बना रहे। बोले बाबा, बोले बाबा। बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा, তাই তো বলে। গেছে দোকানে দুজন তার ডিচিং ডিচিং। बहुत ঠান্ডা, बहुत রোদের কোনো বেলায় নেই, কিছু বল, কত ঠান্ডা। এটা ভোট মার দিয়েছে, ঠান্ডা লাগছে বৃন্দাবনে, সেই জন্য আগুন সেকছি। তো বন্ধুরা, আমরা দুপুরের প্রসাদটা পেয়ে এখন আমরা রোদে বসে বসে সবাই মিলে গল্প করছি। সেই গল্পের মাঝখানে দিদি ভাইয়েরাও এসেছে, আমরা সব মনের কথা, রাধারানীরও গল্প করছি একসাথে বৃন্দাবনে এখানে। তো মায়েদের কাছ থেকে শুনে নেব বা দিদিদের কাছ থেকে শুনে নেব কোথা থেকে আসছে। বলো দিদি ভাই, কোথা থেকে আসছে, না বা তোমার নামটা বলো। রাধে রাধে, নমস্কার। আমরা কলকাতা থেকে আসছি, আমার নাম কল্পনা সরকার। আচ্ছা, আপনার বাড়ি কলকাতাতেই? হ্যাঁ, আমার বাড়ি কলকাতাতে, কলকাতা তারকেশ্বরে। আচ্ছা, তারকেশ্বর থেকে আসছে। চলো তুমি বলো।
রাধে রাধে, আমার নাম হলো প্রীতি সরকার, আমি এসেছি কলকাতা থেকে। আচ্ছা, এটা মা হয় তাই তো? হ্যাঁ, এটা এটা আমার মেয়ে। আচ্ছা, রাধে রাধে, নমস্কার, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখন বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, তার ভেতর থেকে রাধারানী আমাদের কৃপা করছে, তাই এখানে বৃন্দাবনে দর্শনে আসতে পেরেছি। আমার নাম তৃষ্ণা সরকার। আর কি বলবো, আমার একটা ছেলে আছে, আমার একটা মিষ্টি বর আছে। দারুণ মিষ্টি বর। কে কজন বলে? হ্যাঁ কি গো, দারুণ দারুণ। কে কজন বলে? এত সুন্দর ভাবে বন্ধুরা প্রেজেন্টেশন করলো, আর মুখটা পুরো লাল হয়ে গেছে। মিষ্টি বর বলে, উড়ে বাবরে। বরকে তাহলে খুব ভালোবাসে গো, কি সুন্দর কথা। চলে না, যাও না বাবু, দেখি দেখি মিষ্টি বরের ছেলেটাকে। মিষ্টি বরের ছেলে। আচ্ছা, বর তাহলে খুব ভালোবাসে। দেখেছো বন্ধুরা, আমরা আজ অব্দি বলতে পারি না। আজ অব্দি আমরা শুধু বলি লড়াই করছে, ঝগড়া করছে, কিন্তু মিষ্টি বর দেখেছো। চলো ঘরের ভেতর, দেখেছো বন্ধুরা, শুধু দেখো। আর হচ্ছে যে এই বৃন্দাবনে কি প্রথম না দুবার আবার এসেছো আগে? এই প্রথম। কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। সেই রাধারানীর কৃপা, রাধারানী না চাইলে আসতেই পারতাম না। আবার আসবে? আবার অবশ্যই আসবো, রাধারানী কৃপা করলে। তো এখন হচ্ছে দুপুরবেলা আমি বানাবো আয়ুর্বেদিক তেল ঘরোয়া উপায়ে। বৃন্দাবনে যখন এসেছি, এই আনন্দবাজারে সবকিছুই আছে তেলের সরঞ্জাম। তো সেই হিসেবে আমি আজকে আমার মাথার তেল একটু বানাবো ঘরোয়া পদ্ধতিতে। চলো কি কি আছে আনন্দবাজারে সেটা আস্তে আস্তে তুলে নেব বা কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, আসো। দেখো অ্যালোভেরা কেটে নিচ্ছি, এবার নিম পাতা তুলবো। ঠিক আছে, এই দেখো কারি পাতা, চুলের জন্য খুবই ভালো কারি পাতা। চলো নিম পাতা, কারি পাতা আর যে তুলা হয়ে গেল। এবার চলো এই দিক দিয়ে চলো। বন্ধুরা, গরম প্যান বসিয়ে দিয়েছি, এবার তেলটা আস্তে আস্তে ঢেলে নেব। ঠিক আছে। প্রীতি সরকার। আচ্ছা, প্রীতি এখানে সব কেটে দিচ্ছে আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ সবকিছু। এখানে খুব একটা সরঞ্জাম নেই, তেল গরম হচ্ছে এখানে। এবার আস্তে আস্তে প্রথমে আমরা অ্যালোভেরা গুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে, পরে সব কারি পাতা নিম পাতা দিয়ে দেব। প্রথমে আগে অ্যালোভেরাটা দিয়ে দে, যেহেতু এখানে সরঞ্জাম বেশি নেই, বৃন্দাবনের বুকে বানাচ্ছি। আনন্দ বাজারে যেগুলো যেগুলো ছিল মোটামুটি ফুল পাতা পেয়ে গেছি, তাই ভাবলাম এখান থেকেই বানিয়ে নিয়ে যাব। তো যাই হোক, ও নিম পাতাও দিয়ে দিয়েছে, সব আস্তে আস্তে দিয়ে দে। নিম পাতা কারি পাতা সব দিয়ে দে। তেলটা বন্ধুরা একটু কম, কিন্তু আমি বাড়িতে গিয়ে আবার ওটা পরে আবার বাড়িতে গিয়ে 250 তেল আবার দিয়ে দেব। ঠিক আছে, এবার ফুটতে থাকুক তাহলে বন্ধুরা। এটা আদিবাসী তেল। তারপরে কত ঘন্টা পাকাতে হবে? 12 ঘন্টা। আদিবাসী তেল জানি। 108 রকমের জিনিসটা মানে এইটা কয় রকমের? 3 রকমের জিনিসটা বনে গেছে। আচ্ছা, 3-4 রকম। তোমাকে আর বেশি বকতে হবে না, তুমি চল যাও কেলতে। চল না, বানানা হচ্ছে এখন, বানানা হোক তাহলে। হ্যাঁ, এই যে এখানে বন্ধুরা অ্যালোভেরা, নিম পাতা আর কারি পাতা দিয়ে এখন আর তেল ভালো করে ঘুটে দিই। ফুটছে সব। এই দেখুন বন্ধুরা, এখন সব ফুটছে, আমি এখন একটু নাড়িয়ে দিচ্ছি। সব উপকরণের মধ্যে এবার আস্তে আস্তে জবা ফুলগুলোও দিয়ে দিলাম। তারপরে এই যে আস্তে আস্তে মেথি দানাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখি, ধরে রাখো, মেথি দানা দিয়ে দিলাম সব, আর কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এবার সব উপকরণগুলো তেলের সাথে দিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ ধিমি আছে। বাস, আগুন তো একদম ধিমি আছেই রয়েছে বন্ধুরা, কাঠের জালেতে করছি। তেলের পরিমাণটা হয়তো একটু কম, কিন্তু আবার 250 দিয়ে দেবো এতে বাড়িতে গেলে।
বন্ধুরা সব উপকরণগুলো এখন ফুটছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরাই। দেখো মনে হচ্ছে না কি হচ্ছে? একটা কিছু তরকারি তরকারি হচ্ছে। মনে হয় যেন এক্ষুনি খেয়ে নি। বন্ধুরা আমাদের তেল আর সব উপকরণগুলো সুন্দরভাবে ফুটছে। এবার আস্তে আস্তে বাইরের দিকে বার করে একটু নেড়ে দিয়ে আবার ভেতর দিকে রেখে দেবো। না নাড়ো, দিদি নাড়ছে তো, নাড়ো। বসে যাই তো। বানানো হচ্ছে এখানে চচ্চড়ি। তুই খাবি? খাবি চচ্চড়ি খাবি? হ্যাঁ, কি হচ্ছে বানানা? চচ্চড়ি। চচ্চড়ি খাবি? তেলে তেলে দে, সব তেলে দে। দেখুন বন্ধুরা, এই যে তেলের কালারটা দিয়ে দেব, দিয়ে দেব। যদি করিস তোর মাকে দেখ, বলে দেবো। বন্ধুরা আমার ঘরোয়া উপায়ে তেলটা এবার রেডি হয়ে গেল। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দর হয়েছে কিন্তু তেলটা দেখুন। রাধে রাধে বলো। আমরা রাধা দামোদর মন্দিরে বিকেল বেলা চলে এলাম সবাই মিলে, কি সুন্দর ভাবে বলো রাধা রানী কি। চলো রাধা দামোদর মন্দির। এই দেখো বন্ধুরা কি সুন্দর। রাধে রাধে। সনাতন গোস্বামী রোজ এখান থেকে গিরিরাজ পরিক্রমা করতো, রোজ রেল। হ্যাঁ, তো ভগবান বললো কি, যখন বুড়ো হয়ে গেছে, হিমা চলতে পারতো না, তো বললো কি ভগবান যে তোমার আর গিরি গোবর্ধন পরিক্রমা করা লাগবে না, রাধা দামোদর 4 বার পরিক্রমা করবা, গিরিরাজের যে ফল হবে সেই ফল এইখানেই বয়ে দেবা। সনাতন গোস্বামী। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে রাধে। বাবা বলে দাও কবার পরিক্রমা করব? রাধা দামোদর মন্দির 4 বার পরিক্রমা করলে 4 বার পরিক্রমা করলে গোবর্ধন পরিক্রমার যে ফল, ওই ফল পাওয়া যাবে এখানে। আচ্ছা চলো তাহলে আমরা সবাই বন্ধুরা 4 বার পরিক্রমা করব। বলো শ্রী गिरिराज गोवर्धन पर्वत की जय हो। और श्री की मंदिर भूले गेलुम, राधा दामोदर मंदिर की जय हो। जय श्री राधे राधे। जय श्री राधे राधे। এই যে এইখানে সব প্রণাম হচ্ছে, প্রণাম করে দিচ্ছে। শ্রী দামোদর মন্দিরে এসেছি। 4 বার পরিক্রমা করলে গিরিরাজ গোবর্ধন পর্বতের একই দর্শন হবে। এখানেও দেখো। এখানে সবাই যাচ্ছে। जय श्री कृष्ण बोलो जय राधे राधे जय। বন্ধুরা আমরা এখন ইমলিতলা চলে এলাম। এবার ইমলিতলায় ঢুকছি। খুব সুন্দর ভাবে দেখো, এই দেখো ইমলিতলার গেট। ইমলিতলার মাহাত্ম্য। প্রাতে বৃন্দাবনে কইলা চিরঘাটে স্নান, তেঁতুল তলাতে আসি করিলা বিশ্রাম। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিরিবাধা পরম চিকন। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবনের শোভা দেখে যমুনার নীর। তেঁতুল তলে বসি করেন নাম সংকীর্তন, মধ্যাহ্ন করিয়াসি করেন অঙ্গুরে ভোজন। 5500 বৎসর পূর্বে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ লীলাকালে এই তেঁতুল তলায় শ্রী রাধারানীর মহাভিষেক হয়। মহারাজ হইতে রাধারানী অন্তহিত হইলে শ্রীকৃষ্ণ এই বৃক্ষতলে বসিয়া রাধা মন্ত্র জপ ও ধ্যানে
শ্রী রাধা রানীর বর্ণ ও তৎ মনোভীষ্ট শ্রী রাধা রানীকে প্রাপ্ত হওয়ায় তৎবদি এই স্থান সিদ্ধপীঠ ইমলিতলা নামে অভিহিত। এই বৃক্ষের পাকা তেঁতুল শ্রী রাধা রানীর চরণে আলতা নষ্ট হওয়ায় শ্রী রাধা রানীর মনোব্যথার কারণে তৎবদি 84 ক্রোশ ব্রজমণ্ডলে তেঁতুল পাকে না। 1922 বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে শুভ বিজয় করিয়া এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন ও প্রেম দান করেন। এই বৃক্ষের শাখা পার্শ্বস্থিত রাজবাড়ির ওপরে পড়ায় রাজা এই শাখা কাটায় রক্ত নির্গত হয়। এই ছিল ইমলিতলার মাহাত্ম্য। জয় শ্রী রাধে রাধে।
আরতি ভগবত গীতা পাঠ হলো একাদশীর বাড়িতে। সন্ধেবেলা আমরা এখন একটু চা একটু প্রসাদ পাচ্ছি রাধা রানীর চরণে, রাধা রানীর কৃপায়। এনে বেটা